হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের মাছের মেলা। ব্রিটিশ শাসনামলে এই মেলার সূচনা হয়। তখন কৃষি নির্ভর গ্রামীণ সমাজে শীত মৌসুমে বড় নদী বা হাওর থেকে ধরা মাছ বিক্রি ও বিনিময়ের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হতো। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে ধীরে ধীরে এই মাছের হাট রূপ নেয় সামাজিক উৎসবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পৈল গ্রাম ও আশপাশের এলাকার মানুষ এই মেলাকে নিজেদের পরিচয় ও ঐতিহ্যের অংশ হিসেবে লালন করে আসছেন। মাছ কিনি, প্রতি ঘরে ঘরে অন্তত পক্ষে 10 থেকে 15,000 টাকার মাছ কিনা হয়। শুধু স্থানীয় নয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ছুটে এসেছেন এই মেলায়। প্রতি বছর আমরা আসি আর আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে এই মেলারে আমরা উপভোগ করতেছি সবাই মিলে। এবার এই মেলার আকর্ষণ ছিল প্রায় 120 কেজি ওজনের বাঘা আইর। মেলায় উঠেছে বোয়াল, বাঘাইর, আইর, চিতল, গজার সহ নানা প্রজাতির বড় মাছ। দাম আমরা এমনি 2.5 লাখ 3 লাখ কই আইছে আপনার কুশিয়ারের মাছের ঘুরালাম আর এর নাম জায়গার নাম হচ্ছে চর্বিডর। পাশাপাশি পুঁটি, কই, চাপিলা ও চিংড়িতেও সরগরম বাজার। মাছ আছে, মাছুল আছে, কাশকাপ আছে, মির্কা আছে, বিঘাট আছে, কার্পু আছে, আইরি আছে, উড়াল মাছ আছে। মাছের পাশাপাশি মেলায় রয়েছে কৃষি উপকরণ, নিত্যপণ্য, আখ ও শিশুদের খেলনা। স্থানীয়দের কাছে এই মেলা শুধু কেনা বেচা নয়, এটি পূর্বপুরুষের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আগত মেলায় ব্যবসায়ীরা যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে ব্যবসা করতে পারে সেই ব্যাপারে আমরা মেলা কমিটির পক্ষে যুব সম্প্রদায়কে ভাগ করে এই মেলার বিভিন্ন গলিতে আমরা ব্যবস্থা নিয়েছি যে নিরাপত্তার জন্য মেলায় প্রতি বছর কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। বিশেষ করে এই মেলা মাছের জন্য প্রসিদ্ধ, এখানে কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি হয়। শত বছর ধরে চলে আসা এই আয়োজন শুধু এখন স্থানীয় নয়, আঞ্চলিক উৎসবে পরিণত হয়েছে। পৌষ সংক্রান্তিক এই মাছের মেলা চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।